শব্দটা কোথা থেকে এসছে? মাতোয়ারা। মাতোয়ারা, মাতোয়া, মতুয়া, মাতাম। এই মাতাম যখন দেয় তখন জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যায়। ওই সময় গুরু পরে শিষ্যের পায়, শিষ্য পরে গুরুর পায়, কোনো জ্ঞান থাকে না গায়ে, একাকার হয়ে প্রেমানন্দে ধুলাই গড়ায়। যখন দেখবেন বারুণীতে যায় গুরু শিষ্য কোনো জ্ঞান থাকে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই এক গুরু শ্রীহরিকে পাবার জন্য সবাই চলছে। বোঝা যাচ্ছে কি এই মানুষের মনের অবস্থা সব সময় একরকম থাকে না। তাই তোমার মধ্যে ভাবটা জাগলো গুরু কৃপায়। শ্রীহরি ভজ ভজন, শ্রীকৃষ্ণ ভজন গুরু শিখায়। গুরু থুয়ে যে গোবিন্দ ভজে সে ভাবি নরকে বজে। কে বলছে তোমার কাছে মতুয়ার গুরু নাই? তুমি আমাকে মহানন্দ হালদার করেছো, আমার তো গুরু আছে, আমার গুরুদেব গোপাল সাধু। আমরা মামা তো পিষ্ট তো দুই ভাই। আমি গোপাল সাধুকে দাদা বলে তো ডাকি নাই, বাবা বলে ডাকি কেন বোঝো? আমার অশ্বিনী কর্তার গান শোনো নাই? যদি যাবি উপার কর শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। গুরু আছে কিন্তু গুরুগিরি নাই। গুরুগিরি ব্যবসাটা নাই। কাজ করো, কর্ম করো। এই জন্য মতুয়াদের কোনো গুরু বসে থাকে না, কর্ম করে। গুরুরা আগে হরিনাম করে, তারপরে শিষ্যরা করে। কি আমি কারো নিন্দামন্দ করবার জন্য এখানে আসি না। অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে আমাদের সনাতন ধর্মের কয়জন গুরু শিষ্যের সঙ্গে ধুলাই গড়ায়? গুরু তো কোলবালিশ নিয়ে খাটের পরে বসা রয়, শিষ্যরা কেটে কেটে আকুল হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছে? কিন্তু মতুয়ার গুরুর পার্থক্য আছে গো।